হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের নতুন ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি ঝটপটে পুডিং রেসিপি। আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে অল্প পরিমাণে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে পোড়া পোড়া না হয়, তাহলে খেতে তিতা লাগবে। আমি যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রেই ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবার ক্যারামেলটি ঠান্ডা করে নেব। পুডিং বানানোর জন্য নিয়ে নিব 3 পিস পাউরুটি। পাউরুটির সাইডগুলো কেটে টুকরো টুকরো করে পিস করে নিব। তারপর রুটিগুলোর উপর দিয়ে দিব অল্প কিছু গরুর দুধ। তারপর 2টি ডিম এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিব। ডিম এবং চিনি খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এরপর ভিজানো পাউরুটি, দুধ এবং ডিম একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব অল্প পরিমাণের লবণ। এরপর ব্লেন্ডার করে নিব সকল উপকরণগুলো। পরবর্তীতে আরো কিছু গরুর দুধ দিয়ে দিব। টোটাল হাফ কেজি গরুর দুধ দিতে হবে। এরপর ক্যারামেলের উপরে মিক্সড করা পুডিং এর উপকরণগুলো ঢেলে দিব। এই পর্যায়ে একটি পাত্রে একটি কাপড় দিয়ে দিব যাতে বাটিটি ভালোভাবে সেট হয়। তারপর দিয়ে দিব অল্প পরিমাণের পানি। কড়াইটি ভালোভাবে ঢেকে দিব। 40 থেকে 45 মিনিট পর একটি কাঠি দিয়ে চেক করে দেখে নেব পুডিংটি পুরোপুরি ভালোভাবে হলো কিনা। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পুডিং হয়েছে। এরপর 2 ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পরে আমার পুডিং এর ফাইনাল লুক। পুডিংটি দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব ভালো হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় এবং ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এতক্ষণে সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।